পিছনে উদ্দেশ্য থাকে, বিনা উদ্দেশ্যের কোনোই কাজ হয় না। তবে আপনাকে আমি প্রথমেই একটা উদাহরণ দিয়ে কথা বলি, তারপরে আয়াতে আসছি। একটা লোকের মনে, আমি আয়াতে পরে আপনাকে মিলিয়ে দেখাচ্ছি, আগে ধ্যান দিয়ে শুনবেন কথাটা। একটা লোকের মনে উদ্দেশ্য হলো দুধ পান করার। একটা লোক, ওর উদ্দেশ্য দুধ খাবে, যে দুধ পান করার ওর মনে ইচ্ছে জেগেছে। তো এর জন্য কি করতে হবে? হয় একটা গাভী কিনতে হবে, আর না হলে লোকটাকে দুধ কিনে নিতে হবে, দুটারই একটা। তো লোকটা বলছে যে কতদিন এরকম করে করে দুধ কিনে খাবো, তো জায়গায় বেকার মাকই হলে একটা গাই কিনে নেব। এই গাইটা কিনে নিলে এতে থেকে দুধ হবে, নিজে এক পোয়া খাবো, ছেলে পিলে খাবে। এই বলে লোকটা প্রথম মাকই বিক্রি করে বাজারে চলে গেছে। আর বাজারে যায় একটা সুন্দর দেখে গাই পছন্দ করেছে, আর পছন্দ করে বলছে, ভাই গাভীটার দাম কত গো? কইছে 25,000 টাকা। বলছে 25,000, 20,000-এ ছাড়বে না? যা হোক 18, 19, 20 করতে করতে যা হোক 20,500-তে, 20,500-তে গাইটার দাম হলো। গাভীটা বলছে, কত ভাই ভরে আছে তো, বাচ্চা হবে? বলছে হ্যাঁ, মোটামুটি 2-2.5 মাস হলো, আর যদি না থাকলে এতদিন আবার বলে দিত, কিন্তু আছে। ঠিক আছে, সুন্দর দেখে গাভীটা কিনে নিল। আচ্ছা, গাভীটা শুধু কিনে নিয়ে এসে যদি ওকে বাড়িতে বেঁধে রেখে দেওয়া যায়, দুধ পাওয়া যাবে কি? যাবে না। ওর জন্য খাবার লাগবে, ওর জন্য কাঁড়ি ভুষার দরকার পড়বে, ওর থাকার লেগে একটা ঘর লাগবে, ওকে খাওয়াবার জন্য একটা নাদ লাগবে। যেমন আমাদের একটা থালা লাগছে, ওই রকম ওর একটা নাদের দরকার। আমাদের যেমন একটা গিলাস লাগছে জল পান করার জন্য, ওকে একটা বালতি লাগবে। লোকটা 500 টাকাতে একটা বালতি কিনলো, ওকে বেঁধে রাখার জন্য একটা পাঘা কিনলো 150 টাকাতে, একটা 500 টাকাতে নাদ বাঁধালো, আর 5,000 টাকাতে একটা গুহাল ঘর তৈরি করলো ওকে রাখার জন্য। আর 5 কাঠা জমিতে মাকই না লাগিয়ে লোকটা ঘাস বুনে দিল। 5 কুইন্টাল মাকই হতো 5 কাঠাতে, 5 দুগুনি 10,000 টাকা হতো, কিন্তু ঘাস বুনলো। এবার গরুটাকে খাওয়াইতে শুরু করেছে, কিসের আশায়? দুধ খাবো। আমার বন্ধুরা, একদিন দুদিন করে সময় কেটে যায়, সময় কেটে যায়। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 6.5 মাস, 7 মাসের মাথায় গাভীটা এবারে একটু দুধ নামালছে। যেমনই দেখেছে থানটা ঝুলেছে, লোকটার মন খুশিতে ফুলেছে। যেমন যেমন গাভীটার থান ঝুলে, তেমন তার মনে মনে সেই লোকটা ফুলে। দুধ পাবো, দুধ খাবো। দেখতে দেখতে 8 মাস হয়ে গেল, এবার গাভীটার থানটা বড় হয়েছে। বাড়ির ছোট একটা মেয়ে আছে, আইসা আব্বাকে বলছে, আব্বা আব্বা দুধ দোহ না জি। বলছে থাম রে বেটা, এখানে দুধ হয়নি, এখানে দুধ হইবে না, একটু কিছু বাচ্চা হবে তখন হবে। ফের বলছে, আব্বা দুধ কখন দুইবে? না তো বাচ্চা হবে তখন দুহব। আহা হা। এবার দেখতে দেখতে বন্ধু 9 মাস শেষ হয়ে গেল। 10 মাসের মাথায় এবার হঠাৎ করে একদিন সকালবেলা গাভীটা বাচ্চা জন্ম দিল। ছোট বাচ্চার বাড়ির মেয়েটা শুনেছে বাচ্চা হলে দুধ হবে, সঙ্গে সঙ্গে করেছে কি, বালতি নিয়ে দৌড়িয়ে এসেছে, আব্বাকে বলছে, আব্বা বাচ্চা হয়ে গেছে, এখন আপনি দুধ দহান। ছোট ছেলে কি বুঝে বলেছে, বাচ্চা হবে তখন দুধ হবে, ডোল লিয়ে চলেছে। কইছে, আব্বা ডোল লিয়ে চলে এসছি, দুধ দোহ। যারে বেটা, এখনো 8 দিন পরে কাঁচা দুধ বেটা খাওয়া যাবে না, পান করা যাবে না বেটারে। 8 দিন পরে, 10 দিন পরে দুধ দহন করব। এবার বন্ধু, ওই গাভীটার জন্য ওই মালিক আরো বেশি বেশি করে খাটতে শুরু করে দিল। এমন পরিশ্রম, গরম বুঝে না, ঠান্ডা বুঝে না, রোদ বুঝে না, বাতাস বুঝে না, মাকড় ভুঁই বুঝে না, পাটের ভুঁই বুঝে না। সুন্দর সুন্দর ঘাস নিয়ে আসে, জমি
থেকে ঘাস কেটে আনে, তাকেটা ভালো করে যত্নে খাওয়ায়। স্ত্রীটা বলছে, হাজি গাইটার লেগে একটু কিছু ব্যবস্থা করবে না? কিছু কি রে, কি করবো? কেন একটু চুমা গুড় লিবে, দুটা মুসরি লিবে, আর একটু সাতাব্বর মোসাব্বর গালা লিবে, দুধের জিনিস গালা সব নিয়ে এসেছে। আর খাওয়া শুরু করলো, খাওয়া দাওয়া। 10 দিন যখন পার হয়েছে, এবার সকালে একদিন ওই গাভীওয়ালা লোকটা, ওই গায়ের মালিকটা বেটিকে আওয়াজ দিচ্ছে, গে না যে মা, বালতিটা একটু ভালো করে মাইনজা লিয়াই তো বেটা, দুধ দুহবো। এবার বালতি লিয়ে আসছে গলিতে। ছোট বাচ্চাটা কইছে, আব্বা আব্বাজি কতখানি দুধ হইবে, কতখানি দুধ হইবে? মেলাখানি হইবে বেটা। কিছু মেলাখানি হইবে, আমি খাবো। হ্যাঁ তুই খাবি, তুমি খাইবে? হ্যাঁ খাবো বেটা। মা খাইবে? হ্যাঁ খাবে। ছোটো বাচ্চা এরকম করে কথা বলে না। হ্যাঁ মা খাইবে। দাদু আচিন দাদুকে দিব, আচিন বুবুকে দিব, আচিন 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 বড়মাকে দিব, আর আচিন হাঘেলাই হেনেকে দিব। ছোট ছেলেরও আরমান। এবার বন্ধুরে বালতি নিয়ে যেমনই লোকটা ওই গাভীর কাছে গেছে, এবার গাভীটার গোড়াতে যখন বালতি নিয়ে বসেছে, সুন্দর করে এবার গতরখান লাইড়ে টাইড়ে বাঁটে হাত যেমনি দেওয়া দরকার ছিল পামেল করে দেওয়া, দেয় কি দেয় না? সুন্দর করে পাটাকে সরিয়ে দেয় গাভীতে। কিন্তু ই যেমনি বাঁটে হাত দিয়েছে, প্রাম করে পিছে দিকে একটা লাত যে মেরেছে, পিছে দিকে উল্টে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই গাইটাকে কেউ রাখবে? বিচার আপনার কাছে নিব, এই জন্যই বলছি কথাটা। আগে আপনাকে উদাহরণটা দিলাম, পরে আপনার কাছে জবাব নিব। এই গাইটাকে রাখবে কেউ? মালিক রাগের ঠেলায় ডোলটা তুলে পিঠের ওপরে দে দানা দান, দে দানা দান, দে দানা দান, 2-4 ডোল। ওরে কমিনা, ওরে খব্বিস, ওরে বদমাস, এই জন্যই তোকে আমি এত যত্ন করলাম। তোকে 20,000 টাকা দিয়ে কিনেছি, তোর জন্য 5,000 টাকা দিয়ে নাদ বাঁধালছি, তোর জন্য 5 কাঠার গম বরবাদ করেছি। 5 কাঠার মাকই বরবাদ করে ওই মাকই 10,000 টাকার মাকই হতো 30,000, এখানে হয়ে গেল না গহিল 5,000, 35,000, আর 2,000 টাকার তুই কাঁড়ি খালি, 4,000 টাকার ভূষা খালি। মেহনত তো যাক বাপের বাড়ি, আর খাওয়া দাওয়ার পরে এটাই তুই আমাকে ফল দিলি, আর তোকে খাইতে দিব না। এবার তার সাতাব্বর বন হয়ে গেল, তার মোসাব্বর বন হয়ে গেল, আর জমিনে ঘাস কাটা বন হয়ে গেল। আর লয় সামনে হাটে বন্ধুরে, সামনে হাটে তাকে তার মালিক হাট ধরিয়ে দিল। আমার বন্ধুরা এবার শুনেন, আপনাকে আল্লাহ যে বানালছেন, আপনি যেমন এসেছেন, আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? আপনার যেমন উদ্দেশ্য লোকটার ছিল গায়ের দুধ খাবো, এই জন্য তা গাইটা কিনেছিল। আপনাকে বানার উদ্দেশ্য আল্লাহর, আপনাকে পয়দা করার উদ্দেশ্য আল্লাহর। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব তোমাকে সৃষ্টি করেছি কেন? আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র নিজের ইবাদতের জন্য। আল্লাহর উদ্দেশ্য বান্দা আমার ইবাদত করবে। মালিকের কাজ হলো যে তার চাকরের দেখভাল করা। লোকটার কাজ ছিল কি? গায়ের খেতে দেওয়া, তার থাকার জন্য গুহাল করে দেওয়া, তাকে ঝুল দেওয়া, তাকে সাঞ্ঝাল দেওয়া, এটা হলো মালিকের কাজ। আর গায়ের কাজ হলো মালিককে সময় মতো দুধ দেওয়া। ওই রকমই বন্ধুরে আমার আল্লাহর দায়িত্ব হলো মানুষকে পয়দা করে তাকে রুজি দেওয়া, তাকে জমিনে থাকতে দেওয়া, তাকে সময় মতো খেতে দেওয়া। আর বান্দার কাজ হলো সময় মতো আল্লাহর হুকুমের তামিল করা। বান্দার কাজ হলো মালিকের কথা মতো চলা। বান্দার কাজ হলো মালিকের কথা মতো চলা। আল্লাহর উদ্দেশ্য কি? যে আল্লাহর কর্তব্য দায়িত্ব হলো বান্দাকে রুজি দেওয়া। আল্লাহ দিচ্ছেন,
আর বান্দার দায়িত্ব হলো মালিকের ইবাদত করা, কথা মতো চলা। কিন্তু আমরা চলতে ঠিকই আল্লাহ রুজি দিতেই আছে। কেউ নামাজ জীবনও পড়ে না, রুজি পাইছে না পাই না ভাই, খেতে পাচ্ছে না পায় না, পাইছে। আল্লাহ ঠিকই ওয়াদা মোতাবেক দিতে আছেন, কিন্তু আমরা পারলাম না। আমরা গোলাম হয়ে, আমরা চাকর হয়ে নিজের কথা রাখতে পারলাম না, মালিক নিজের কথা রেখেছেন। আর একটা